না মা, আজকে তোমাকে বলতেই হবে। তুমি বলো মা, প্লিজ। তুমি কি ওই প্রদীপটা নিভিয়েছিলে মা? প্লিজ বলো মা, প্লিজ মা, তুমি বলো। এইভাবে চুপ করে থেকো না, তাহলে কি নাকি নয়ন তোমার নাম ব্যবহার করে আমাদের বিয়েটা আটকাতে চাইছে? প্লিজ বলো মা, প্লিজ বলো, প্লিজ। বলছি এসো না তাড়াতাড়ি, পা চালাও, এসো তাড়াতাড়ি। আরে বন্ধু চিৎকার শুনলাম ঘর থেকে। আমিও তো ওপর থেকে কি একটা শুনে যাচ্ছ তোমরা? হ্যাঁ এই এই সরো সরো তো, আমরা নয়নের কাছে যাচ্ছি, দরকার আছে। তোমাদের এত কিসের কথা বলো তো নয়নের সঙ্গে? সব জোট পাকিয়েছো না, লুজার্সের দল বেঁধেছো। পিসিমণি এত রাগ করছো কেন? তোমাকে আমাদের দলে নিচ্ছি না বলে? সরি, আমার কোনো দরকার নেই, কোনো ইচ্ছে নেই তোমাদের সঙ্গে দলে যোগ দেওয়ার। তোমরা যত সব ঘর শত্রু বিভীষণ, না হলে এরকম একটা ডেঞ্জারাস মেয়েকে কেউ বাড়িতে রাখে? জানো জানো তোমরা আজ ও কি করেছে? আসতে না আসতেই তো দেখছি তো নয়নের নামে এক থালা ভাত বেশি করে খাচ্ছি। তার মুখের মতো জবাব দিয়েছে মেয়েটা, গা তো জ্বলবেই। তা কি করেছে ও? বাজে কথা বলো না মা, ও জানে কল্পনা মৃত। স্বাভাবিক, দীপুর নিজের মায়ের প্রতি একটা সফট কর্নার তো থাকবেই। সেটাকে কাজে লাগিয়ে কল্পনার নাম করে ভয় দেখিয়ে দীপুকে বলেছে বিয়েটা যাতে ও না করে। ভাবতে পারো? শোনো দাদা, অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। তুমি ওকে কাজের লোক করে এ বাড়িতে এনেছো, এখন আমি ঠিক করেছি যে তুমি ওকে এ বাড়ি থেকে তাড়াবে। বুঝেছো? না, বুঝিনি। আর তুই ঠিক করেছিস মানে? তুই ঠিক করার কে? ভুলে গেছিস নাকি যে মা এখনো বেঁচে আছেন আর আমিও মরে যাইনি? বাড়ির যে কোনো ব্যাপারে শেষ সিদ্ধান্ত আমি আর মাই নিয়ে থাকি দুর্বা। সেই জন্য এ বাড়িতে কে যাবে আর কে থাকবে সেটা আমি আর মাই বুঝবো, তুই না। কি বললে তুমি? এই বাড়িতে শেষ ডিসিশন তোমরাই নেবে? হ্যাঁ হ্যাঁ, আমরাই নেব। আমি আর সহ্য করতে পারছি না দুর্বা। এসে থেকে তুই বড্ড বাড়াবাড়ি শুরু করেছিস। মা ঠিক কথাই বলেছিল। শোন, তোর এই উন্নাসিকতা কিন্তু আর সহ্য করব না। তো যদি অসুবিধে হয়, ওই যে দরজা খোলা আছে, যেতে পারিস। পিসিমণি চলে যাবে? ফ্লাইটের তো টিকিট কাটা হয়নি। সে অসুবিধা নাই, সে পরে কেটে নেবে। আমি বরং তোমার ব্যাগটা গুছিয়ে দিই। শোনি, সরো সরো সরো। দাদা, এসব কি হচ্ছে? তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি, তুই গেলে আমার হাড় জুড়োয়, বুঝেছিস? আমি কিন্তু এই অপমান ভুলবো না। তোমরা ওই মেয়েটার জন্য আমাকে এত কথা শোনাচ্ছ? আমার থেকে ওই গেও মেয়েটা তোমাদের কাছে বেশি হলো? ওই নয়নটার জন্য তোমরা তোমরা আমাকে তাড়াবে? ঘরে বন্ধ হয়ে গেলেন। এখন আমি পুলিশ বাবুর সাথে যোগাযোগ করব কি করে? আর সেই ফুলের গন্ধের পরীক্ষায় উনি কি জানতে পারলেন সেটাই বা আমি কি করে জানবো? প্রমাণ জোগাড় করতে না পারলে যে আমি বিয়ে আটকাতে পারবো না। কি বিপদে ফেললে আমায় মা। মাগো,
মা বিশালাক্ষী, তুমি আমার সহায় হও মা, সহায় হও। এ বিপদ থেকে উদ্ধার পাওয়ার পথ দেখাও মা। লা 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 পারাপা। এই দুর্বার শোন না, এ কি তুমি দুর্বার ব্যাগ গোছাচ্ছ কেন? পিসিমণি তো চলে যাচ্ছে, তা কি স্টেজের সব জিনিসপত্র এখানে ফেলে যাবে নাকি? দুর্বা চলে যাচ্ছে মানে? বাবা বলেছে পিসিমণিকে চলে যেতে। তপব্রত দুর্বাকে চলে যেতে বলেছে? সে ইয়ার কি হচ্ছে নাকি? না না মা, ইয়ার কি না, সত্যি বলছি। এর আগে আপনি চলে যান না আমার বাপের বাড়ি, আপনারও ব্যাগটা গুছিয়ে দিই। খুব বুলি ফুটেছে তোমার না? বেশি সাহস হয়ে গেছে। তোমার ব্যবস্থা আমি করছি, দেখছি দাঁড়াও। মাটা কি বোরিং, সারাক্ষণ খালি থ্রেড দেবে। ব্যবস্থা করছি ব্যবস্থা করছি, ব্যবস্থা করে এত আগ্রহ কিসের কে জানে? তোমরা ওই গেও মেয়েটার হয়ে আমাকে সওয়াল করছো? উফ, তোমরা কি বোধ বুদ্ধি সব বিসর্জন দিয়েছো নাকি? হ্যাঁ হ্যাঁ দিয়েছি, কিন্তু তাই বলে ভাবিস না যেন যে তোর বুদ্ধিতে আমরা চলবো। হ্যাঁ, তা চলবে কেন? সবাই মিলে তো দীপুর ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছো। আরে তুই তো এতদিন ওর খবর নিয়ে একেবারে উল্টে দিয়েছিস। একবার খোঁজ নিয়েছিলি ও কেমন আছে, কি করছে, ওর শরীর ভালো আছে কিনা? দুদিন এসে একেবারে খুব কর্তাত্তি ফলাচ্ছিস। Oh God! God, I can't believe this. ওই মেয়েটার জন্য তোমরা আমাকে এভাবে অপমান করছো? ওই মেয়েটা নিশ্চয়ই বশীকরণ জানে। তোমাদের সকলকে বশ করেছে মেয়েটা। তপব্রত, তুমি নাকি দুর্বাকে চলে যেতে বলেছো? হ্যাঁ বলেছি। বাট ওয়াই? আই মিন আমি ওকে ডেকে এনেছি, তুমি এভাবে ওকে চলে যেতে বলতে পারো না? বলিস না সংযুক্তা, দাদা আর মায়ের মাথার ঠিক নেই। ওই 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 মেয়েটা নয়ন ওদের বশ করেছে। ঠিক বলেছিস, আমারও মনে হয় জানিস ওই মেয়েটা বশীকরণ জানে। যাদের মনে জোর নেই তারাই সব বশ টস হয়। আমাকে কেউ বশ করতে পারবে না। আমি তোকে কথা দিচ্ছি সংযুক্তা, তোকে একা পেয়ে ওই গেও মেয়েটাকে এ বাড়ির বউ করে চাপিয়ে দিয়েছে। তো যতদিন না আমি ওই মেয়েটাকে এ বাড়ি থেকে বিদায় করছি, আমি কিছুতেই এখান থেকে নড়বো না। উফ, এখনই লোডশেডিং হতে হলো? মা, প্রদীপটা জ্বলছে না কেন? মা, তুমি কি চাও না এই প্রদীপটা জ্বলুক? বলো না মা, তুমি কি চাও না প্রদীপ? যতবার আলো জ্বালাতে চাই, নিবে যায় বারে বারে। আমার জীবনে তোমার আসন গভীর অন্ধকারে। যতবার আলো জ্বালাতে চাই, নিবে যায় বারে বারে। যে লতাটি আছে শুকায়েছে মূল, কুড়ি ধরে শুধু নাহি ফোটে ফুল। যে লতা
যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারে বারে। পূজা গৌরব পূর্ণ বিভব কিছু নাহি নাহিলে হে তব পূজারি পড়িয়া এসেছে লজ্জার দিন বেশ উৎসবে তার আসে নাই কেহ বাজে নাই বাঁশি সাজে নাই গেহ কাঁদিয়া তোমায় এনেছে ডাকিয়া ভাঙা মন্দির দ্বারে যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারে বারে। দাদা আমার খুব ভয় লাগছে রে। দেখ বিয়ের পর তৃপ্তকে মেরে তৃপ্তর সম্পত্তি নেওয়া তো আছেই, কিন্তু এই মুহূর্তে এটা আমার জন্য একটা প্রেস্টিজ ফাইট হয়ে দাঁড়িয়েছে। নয়ন নয়ন আমাকে মানে জ্যাসমিনকে ও হারিয়ে দেবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই না। এই বিয়েটা না হলে আমি বিয়ে হবে। তুই নিশ্চিন্তে বিয়ে কর। কি নিশ্চিন্তে বিয়ে করব? এটা কি করে বলছিস তুই? তুই কি সিচুয়েশনের গ্র্যাভিটিটা বুঝতে পারছিস না নাকি বুঝতে চাইছিস না? ও আমাদের সমস্ত প্ল্যান জেনে গেছে, ও যে কোনো মুহূর্তে আমাদের বিয়েটা আটকে দিতে পারে, তখন কিন্তু মন মাই সুইট সিস্টার। আচ্ছা নয়ন কি করে এই বিয়েটা আটকাবে শুনি? এই বিয়েটা আটকাতে গেলে ওকে আগে আমাদের প্ল্যানটা দীপ্তর সামনে ফাঁস করতে হবে, কারণ কেউ ওর মুখের কথায় বিশ্বাস করবে না। আর ওর কাছে যে একটা মাত্র প্রমাণ ছিল ওই সুধার চিঠি, সেটা তো আমি উড়িয়ে দিয়েছি। এখন শুধু বাকি ওই ফুলের গন্ধের টেস্টের রিপোর্টটা। এক্স্যাক্টলি ওটাই তো মোক্ষম প্রমাণ দাদা। ফুলের গন্ধ যে বিষাক্ত সেটা আমরা জানি। তরুণ কর্মকার এবার যদি ওই টেস্ট রিপোর্ট নিয়ে চলে আসে তখন? ওটা নিয়ে তোকে ভাবতে হবে না, ওটার গল্প তুই আমার উপর ছেড়ে দে। কি করবি তুই? যেমন করেই হোক ওই টেস্টের রিপোর্টটা আমি বদলাবই। আর কালকে তোর বিয়ে হওয়া থেকে কেউ তোকে আটকাতে পারবে না, ওই নয়নও না। দীপু, এই দীপু, আরে ভোর হয়ে গেছে, ওর সূর্য ওঠার আগে দধিমঙ্গল ছেড়ে ফেলতে হবে। এই দীপু, দীপু, হ্যাঁ হ্যাঁ মা আসছি। কি রে তুই এখনো, তুই রাতে চেঞ্জ করিসনি? এটা পরে ঘুমিয়ে পড়েছিলি? হ্যাঁ আসলে আমি একটু টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আমি চেঞ্জ না করে শুয়ে পড়েছিলাম। মা আমি এক্ষুনি আসছি, আমি চেঞ্জ করে আসছি, তুমি যাও। ঠিক আছে তাড়াতাড়ি আয়, সূর্য ওঠার আগে কিন্তু দধিমঙ্গল সেরে ফেলতে হয়, বুঝেছিস? সেটাই নিয়ম। আজ তোরা জেসমিনে একসঙ্গে দধিমঙ্গল হবে, কেমন? আমরা নিচে ব্যবস্থা করছি, তাড়াতাড়ি আয়, দেরি করিস না। ভাল লাগে না, ধুর।
ভোরবেলা উঠে নাকি চাউমিনের দধিমঙ্গলের আয়োজন করছি, বিরক্তিকর। কিরে দুর্বা, তোদের আয়োজন সব হলো? আমি দীপকে ডেকে দিয়েছি। হ্যাঁ, আমরা তো প্রায় রেডি হয়ে এসেছি। তুই জেসমিনকে ডেকেছিস? জাসমিনকে তো বলছি আমি জেসমিন দিদিকে ডেকে আনবো গিন্নিমা? তুমি এখানে কি করছো? তোমাকে না ম্যাডাম ঘরের বাইরে আসতে বারণ করেছিলেন? নিশ্চয়ই তোরা কেউ দরজা খুলে রেখেছিলি, আর সেই সুযোগে তুমি ঘরের বাইরে বেরিয়ে এসছো, তাই তো? চলো চলো এখান থেকে। কেন বেরিয়েছো? হ্যাঁ চলো। না না চলো বলছি। দোহাই আপনার, আমার এখন কথা আছে যে। না, কোনো কথা থাকতে পারে না তোমার। কিন্তু চলে যাও এখান থেকে, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। কিন্তু পিসিমণি, আপনি তো বলেছিলেন যে আমি যতদিন এ বাড়িতে থাকবো জেসমিন দিদির 5 মাস খাটবো। আমি তো সেইটুকুই বলছি, তার বেশি কিছু নয়। আমাকে ওনার সেবাটুকু অন্তত করতে দিন। আমি যাই, ওনাকে ঘুম থেকে ডেকে দিতে যাই। এই কেন এত কথা বাড়াচ্ছ? হ্যাঁ, তোমাকে তো যেতে বলা হচ্ছে। জেসমিন ম্যাডামকে আমরা ডেকে দেবো। চলো এখান থেকে। এই দাঁড়াও। কি হলো, তুই আবার ওকে দাঁড় করালি কেন? নিয়ে যাচ্ছে, যাক না। ও যখন দীপুর কাছে ঘুরঘুর করে না, আমার একদম সহ্য হয় না। দীপুর পাশে ঘুরঘুর না করতে দিস। জাসমিনের পায়ের তলা তো থাকতে দিবি। এই না, যাও যাও গিয়ে জেসমিনকে ডেকে নিয়ে এসো, যাও। রাগ করিস না দুর্বা, ওকে তো জেসমিনের খিদমত খাটতে হবে, তা এখন থেকে অভ্যেস করুক। এই যাও যাও যাও, আরে যাও। আগে বিয়েটা তো হোক। বিয়ের পর বড় সাহেবের কিছু একটা হয়ে গেলে তো সমস্ত সম্পত্তির মালিক আপনিই হবেন। এই সুযোগ ছাড়ার মতো মানুষ আপনি অন্তত নন। তাই বিয়েটাই আমি হতে দেব না জেসমিন দিদি। জেসমিন দিদি, জেসমিন দিদি, উঠে পড়ুন জেসমিন দিদি। তুমি 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 এখন কেন এসেছো এ ঘরে? আপনাকে ডাকতে এলাম জেসমিন দিদি। আজ আপনার দধিমঙ্গল না? নিন, উঠে পড়ুন। তাড়াতাড়ি ভোর হওয়ার আগে আপনাকে উঠে পড়তে হবে। উঠে পড়ুন। মিসেস বাসু আর কাউকে পেলেন না, তোমাকেই পাঠাতে হলো না? কেন? আমি এলে কি সমস্যা জেসমিন দিদি? আমার মুখ দেখে আপনি ঘুম থেকে উঠলেন, আপনার দিনটা ভালোই যাবে, তাই না? খবরদার, খবরদার নয়, আমি তোমায় ওয়ার্নিং দিচ্ছি। আজ আমার আর জিত্তর বিয়ে হবেই, আর তুমি যদি বাধা সৃষ্টি করার চেষ্টা করেছো তাহলে আমি তোমায় মেরে ফেলবেন। আমাকেও মেরে ফেলবেন? কি কি বললে তুমি? ঠিকই শুনছেন জেসমিন দিদি। মানে পথে যে বাধা হয়ে আসে তাকেই বুঝি আপনি? না না, আপনারা এইভাবে সরিয়ে দেন, মেরে ফেলেন এইভাবে। এসব এসব কি বলছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? না না, মাথা খারাপ হতে যাবে কেন? আমি যা বলছি সুস্থ মাথাতেই বলছি জেসমিন দিদি। শাট আপ! বেরিয়ে যাও, বেরো এক্ষুনি আমার ঘর থেকে। সকাল সকাল আমায় পাজল করতে এসছো তাই না? আমাকে চাপে ফেলে তুমি কিচ্ছু করতে পারবে না। আজ আমার আর জিত্তর বিয়েটা হবেই। আজ যদি কারোর অমঙ্গল হয়
সেটা হবে তোমার, বুঝেছো? আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছিলে না তুমি? যাও, সেটাই করো গিয়ে, যাও। ভয় পাচ্ছেন কেন জেসমিন দিদি? আমি কারোর অমঙ্গল চাই না, আর করতেও পারি না জেসমিন দিদি। মা বিশালাক্ষী আমাকে সেই ক্ষমতা দেননি গো। আপনারও অমঙ্গল আমি করব না জেসমিন দিদি, কথা দিচ্ছি। কিন্তু আপনি নিজেই আবার আপনার নিজের অমঙ্গল ডেকে আনবেন না তো?